স্বামী আমার, জায়গা আমার, দখল করবে ফট্টই। তুই এমন ধরে ওই ইটের রাস্তায় মুখ আমি ঘষে দেবো না, একবার লালে লাল করে ছাড়বো জানি। তুই পারে মেরে করি এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। দাদা এরা সরকার থেকে মিনিমাম 50 থেকে 60 টাকা মাইনে পায়, তুমি একটা গরিব মানুষ চিকিৎসা করে দেবে 400 টাকা ফি। 400 টাকা ফি নেই, একটা ডাক্তারের রক্ত পরীক্ষা করতে লিখে দিলে রক্ত পরীক্ষা করবো, তাতেও ছাড় নেই। তাতেও সব ভদ্রলোকরা ভাবলা বসাবে, প্রেম করবো আমি আমার খেয়ালি, কত মুখ ঘষে দেবো পাতা দিয়ালি। তুই পারে মেরে করে দেবো না, এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। টাকায় দুনিয়ায় মানুষ পশু হয়, টাকায় দুনিয়ায় মানুষ পশু হয়। নরসের কাহিনী সবাই মানি, নরসের কাহিনী সবাই মানি। সন্ধ্যা এই দেখো সন্ধ্যা, ওর কোনো কথা বিশ্বাস করো, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আগে তুমি সুর করে বলতে শুনি, একা তুই কি করছিস? আমাদের বাবু ছিল তাহলে কোথায় গেল? আমাদের বাবু ছিল কোথায়? আপনার মৌসু কি লাল কালারের গেঞ্জি পরে আছে? আমি পড়িয়েছি। আপনার মৌসু কি হলুদ কালারের হাফ প্যান্ট পরে আছে? আরে বাবা, জন্মদিনে তার মা তাকে পড়িয়েছে তো। লাল কালারের গেঞ্জি হলুদ কালার হাফ প্যান্ট, এসব তুই কি বলছিস? ডাক্তারবাবু, একটু আগে একটা মা তার বাচ্চাকে নিয়ে শুনলাম, আপনি আগে বলছিলেন 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টার জমা করলি, ডাক্তার বাচ্চাকে হাত দেবেন, আপনি টাকার কথা বলতে তার মা বাচ্চাকে সেই যা চলে গেছে, তার মা তো ফিরে আসেন ডাক্তারবাবু। বলে শিবার বল না। হতে পারি না, হতে পারি না। একেবারে কথা বল বাবা, একেবারে কথা বল। আমি কত বড় ভুল করেছি, আমি কত বড় পাপ করেছি। সামান্য কিছু হাতে দেবে আর নিজে হাতে নিজের সন্তানকে শেষ করে ফেললাম। আমাকে তুমি ক্ষমা করে না, আমাকে সুতোটা উপর থেকে ছড়লে শীতের কথা ভালো ভিতরে আমাদের ডাক্তারবাবু, মানে আপনাদের কাজ হলো জীবন দেওয়া, জীবন নেওয়া নয় ডাক্তারবাবু, জীবন নেওয়া নয়। You are under কলকাতা পুলিশ। আমি আপনার নামে অনেকদিন ধরে অনেকগুলি কমপ্লেন করেছি। আমি এই হসপিটালে 2 নম্বর ডাক্তার চালাই, জালাসের ব্যবসা করি। শুধুমাত্র উপযুক্ত ফোনের হবে আমি কি আপনার চেষ্টা করতে পারছি, তাই তো আমি সকালে এই হসপিটালে এসেছি। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাদের বাবু ছেলেকে ধরে না, আমাদের বাবু ছেলেকে ধরে না, ভালো করে সৎকার করে চল। এই শোন না, আমাদের বাবু ছেলে চলে গেছে সন্ধ্যা, তুমি একটু কাঁদো না সন্ধ্যা, তুমি একটু কাঁদো না। আমি কাঁদবো কেন? কেন আমি কাঁদবো? আমার তুমি জল বানায় না, আমি তো কাঁদবো না। আমি হই একটা নতুন ফুলকে তুমি ঠকে ফেলবে। তুমি ডাক্তার নামে কষাই, তুমি ঠকে, তুমি আসামি, তুমি একটা মায়ের কোল শুকনো করে দিয়েছ। তোমার তো বাঁচার অধিকার নেই। ম্যাডাম, এই শয়তানকে ধরে নিয়ে যান, এর যেন শাস্তি হয়, এর যেন ফাঁসি হয়। আমি অস্থির হয়ে দেখতে চাই। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাঠি, ফুফু গেল চাকরি করতে, ফিরিল মায়া রাতে। চাকরি দিঘিরি ঘাট বলেছে, ঘরে রাক্ষসের মন, ফিরে আসা হলো না কুকুর, আজরে খেলো বউ। আমরা সবাই জানি 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এটা আপনারা বলুন তো, এইসব বিশ্ব দেখার পরে তো বলবেন সত্যি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে? ভারতবর্ষ সত্যি স্বাধীন